যদি আগামী বছর পূর্ণিমা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় ধরনের উৎসব। এই দিনে আমাদের গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন এবং এই দিনটি স্মরণীয় করার জন্য প্রতি বছর বিহারে বিহারে এই অনুষ্ঠানটি পালন করা হয় এবং সকালে সবাই বিহারে যায়। বিহারে গিয়ে আগরবাতি এবং পূজা সহকারে এই পুণ্যটি সংস্কার করা আসে। এটি আমাদের জন্য একটা বড় ধরনের একটি অনুষ্ঠান। বৌদ্ধদের সবচেয়ে বড় একটি দিন। এই দিনে আমাদের মহাজ্ঞানী গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, বুদ্ধত্ব লাভ করেন। এই দিনে আমাদের বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই একই দিনে আমাদের গৌতম বুদ্ধ পরিনির্বাণ লাভ করেছিলেন, যার জন্য ত্রিচিতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বলে আমাদেরটাকে আখ্যায়িত করা হয়। কামনায় সমবেত প্রার্থনা করছি। আজকে সারা বিশ্বে যে হানাহানি, যে যুদ্ধ শুরু হয়েছে, একে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, সমাজে ঝগড়া, এই বিভেদ গুলো থেকে দূরে থাকার জন্য, মৈত্রী বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আজকে আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি। পুরুষের জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ, জ্ঞান লাভ কিংবা মহাপরিনির্বাণ লাভ অত্যন্ত একটি বিরল ঘটনা। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বৌদ্ধ কিংবা সমগ্র বিশ্ববাসীর জন্য অত্যন্ত একটা শ্রদ্ধার দিন, গৌরবের দিন। কেননা এই গৌতম বুদ্ধ উনি আমাদেরকে অহিংসার বাণী শুনিয়েছেন, মৈত্রীর বাণী শুনিয়েছেন। উনি সবার প্রতি, সবার দুঃখে দুঃখী হইতে বলেছেন, সবার সুখে সুখী হইতে বলেছেন, সবার উনি মঙ্গল কামনা করতেন। শুভ বৈশাখী পূর্ণিমার যে চন্দ্র উদয় হয়, সেই চন্দ্রের পূর্ণিমার তিথিতে সিদ্ধার্থের জন্ম এবং আবার সিদ্ধার্থের বুদ্ধি জ্ঞান লাভ, তারপর হলো কি পরিনির্বাণ লাভ। এই তিনটা বিষয়, তিনটা ঘটনা একই পূর্ণিমায় হয়েছে। সেজন্য আমাদের বুদ্ধ পূর্ণিমা ত্রিচিতি বিজড়িত মহান গুরুত্বপূর্ণ দিবস এই কারণে বলা হয়েছে। সেই সমস্ত হিংসা বিদ্বেষ, মানুষের যে অহংকার থাকে, সমস্ত অহংকার সেই বৈশাখী পূর্ণিমার দিনে সিদ্ধার্থ বিনাশ হয়ে গিয়েছিল। উনি একজন মুক্ত পুরুষ, জগতের সমস্ত প্রাণীর সুখ কামনা করছে এই আজকের দিনে। উনি নিজেই 6 বছর সাধনা করার পরে আজকের দিনে সম্যজ্ঞান বুদ্ধি জ্ঞান লাভ করেছিল। সেই জন্য আমাদের কাছে বুদ্ধ পূর্ণিমা গুরুত্বপূর্ণ। বুদ্ধ পূর্ণিমা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, যে দিনটা সমগ্র বিশ্বব্যাপী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে যেটা খুবই একটা আলোড়িত দিন। যে দিনের মধ্যে তিনটা ঘটনা একই দিনে একই সাথে সংঘটিত হয়েছিল তথাগত ভগবান মহাকারণিক গৌতম বুদ্ধের জীবনে। এই উদ্দেশ্যকে, বিশ্ব শান্তিকে সমগ্র বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এই দিনটিকে ইন্টারন্যাশনাল বেসাক ডে হিসাবে যিনি ঘোষণা করেছেন। সমগ্র বিশ্বের মধ্যে এই দিনটি আজ একসাথে একইভাবে ছুটি ঘোষণা করা হয়েছে, যেন সমগ্র বিশ্ববাসীকে আন্তর্জাতিক জাতিসংঘ জানিয়ে দিতে চাই তথাগত গৌতম বুদ্ধের যে শান্তির বাণী, মৈত্রীর বাণী, প্রেম, অহিংসা যেন সকল মানুষের মধ্যে বিতরণ করে। তারই লক্ষ্যে আমরা সেই বুদ্ধের 3টি স্মৃতি বিজড়িত দিনকে, ঘটনাকে কেন্দ্র করে আমরা এই দিনটিকে প্রতি বছর সাড়ম্বরে উদযাপন করে থাকি। কেননা এই দিনটির মাধ্যমে যেন আমাদের মানুষের মনের হিংসা, বিদ্বেষ এবং ক্রোধ এগুলো ভুলে গিয়ে আমরা যেন পরস্পরের অতি মৈত্রী, ভালোবাসা, প্রেম নিয়ে আমরা অবস্থান করতে পারি। আমরা ভাই ভাই, আমরা বন্ধু, আমাদের মধ্যে যেন সেই ভালোবাসা, মৈত্রীর বন্ধন যেন কোনো দিকে ঘাটতি না হয়, সেজন্য আমরা বারে বারে এই দিনটাকে স্মরণ করে আমরা সকল মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই। প্রতি বছরের ন্যায় এবছর আমরা মহাসমারোহে বুদ্ধের ত্রিচিতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকি। আমরা 1 মাস ব্যাপী উখিয়ার প্রত্যেকটা বিহার সহ প্রত্যেকটা সমাজের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা যে আজকের মূল আয়োজন, সেই আয়োজনটা করেছি। প্রথমে আমরা সকালবেলা ধর্মীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করি। তাতে আমরা সকাল 8টায় আমরা যে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রায়, বিশ্ব শান্তি কামনায়, সে শান্তি শোভাযাত্রা আমরা কুতুবালং থেকে শুরু করে মরিচ হয়ে আজকের অনুষ্ঠান স্থল রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারে এসে মিলিত হই। আমরা সবাই জানি এটা হচ্ছে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা। আমাদের
সিদ্ধার্থের যে জন্ম, সিদ্ধার্থ বুদ্ধতলাপ এবং আমাদের বুদ্ধের মহাপরিনির্বাণ, যেহেতু আমাদের এই তিনটা স্মৃতি জড়িয়ে আছে, এটা আমাদের সর্বধর্মীয় অনুষ্ঠান এবং এই ধর্মীয় অনুষ্ঠানকে সমগ্র বিশ্ব সহ বৌদ্ধ জাতির কাছে উপস্থাপন করা তথা অন্যান্য ধর্ম তথা জাতির কাছে যে আমাদের বৌদ্ধ ধর্মের যে সর্বোচ্চ অনুষ্ঠান, এটা একটা জানান দেয়া এটা অনুষ্ঠান। এটা একেবারে ধর্মীয় গুরুত্ব একটা, অন্যটা হচ্ছে আমরা যে বৌদ্ধ জাতি উকিয়াতে আছি, কক্সবাজার বাংলাদেশে আছি, সেটা একটা জানান দেয় এবং এটা ধর্মীয় গুরুত্ব সহ সামাজিক এবং রাষ্ট্রীয় গুরুত্ব অনেক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।